নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে একটা মেয়েই পারে পরিপাটিভাবে সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম সেরে নিলাম। তারপরে যে গোপালের নিত্য সেবার বিস্কুট আর মিছরির জল বার করে রেখে দিলাম, যখন প্রথমেই আর কি গোপালের প্রসাদটা গ্রহণ করব। তারপরে এই যে দেখো, মেয়ের জন্য স্কুলের ভুসিটা ভিজিয়ে দিলাম আর কি। তো মিছরির জলটা রাতে ভেজানো থাকে আর সকালে না স্কুলের ভুসিটা ভিজিয়ে দিই। তারপর মেয়েকে দিয়ে দিই সকালে এক গ্লাস। তারপর আমাদের জন্য রচা বানিয়ে নিলাম। আর মা আগে থেকেই ওর বাবার জন্য আর কি দুধ চাটা বানিয়ে রেখেছে। তো মা, বড় মা আর ওদের গোপালের বাবা আর কি তো সকালবেলায় দুধ চা খায়, আর আমি আর আমার মেয়ে র চা খাই আর কি। তো আমাদের জন্য আদা দিয়ে র চাটা ঢেলে নিলাম, আর ওর বাবার জন্য দুধ চাটা ফ্লাক্স থেকে ঢেলে রেখে দিলাম। তারপরে এই যে তিনজনের জন্য মুড়িও বেড়ে নিয়েছি। আর কি বলো তো, সকালবেলায় না খালি পেটে মনে হয় একটু মুড়ি খাওয়াটাই আমার পক্ষে আর কি ভালো লাগে। তো আজকে কি বলো তো, সেও বাজার কৌটোটা খালি হয়ে গেছে, তো বাজার থেকে আনতে বলেছি, তো নিয়ে চলে আসবে। তো সেই জন্য আর কি অল্প পরিমাণ চানাচুর নিলাম। তো চানাচুর সকালে খাই না, তো তবুও আজকে একটু নিলাম, শুধু না ভালো লাগে না একদমই। তো তারপর বিছানার যে বেডশিটটা ছিল সেটা চেঞ্জ করে নিলাম, আর সুন্দর করে বিছানার একটা চাদর বিছিয়ে দিয়ে প্রথমে এই ধারটা ভালো করে টান টান করে গুঁজে নিলাম। তারপর যে বাকি অংশটা থাকবে সেটা এদিকে দেবো, কেননা এদিকটা না দেখেছি বেশিরভাগ সময় না চাদরটা বেরিয়ে চলে আসে। তো সেই জন্য এদিকটা বেশি করে নিয়ে আর কি গুঁজে দিলাম। তারপর এই যে চারিদিকটা না গুঁজলে যখনই বিছানা থেকে নামা হবে তখনই না চাদরটা গড়িয়ে নিচের দিকে চলে আসবে। তো সেই জন্য সব দিক টান টান করে গুঁজে নিয়ে আর এদিকে একটা মাদুর বিছিয়ে দিলাম, তাহলে চাদরটা পরিষ্কার থাকবে। তো তারপর ভাবলাম হালকা একটু কুসুম গরম জল নিয়ে চাদর আর বালিশের ওয়ারগুলো মাখিয়ে দেবো, তাহলে না খুব ভালো ছাড়বে। তো গরম জলটা বলে না আর হাত দিয়ে গোলালাম না, এভাবে ঝাঁকিয়ে নিয়ে আর কি জলটা গুলিয়ে দিলাম। তো গিজারটা মাখানোর আগে আর কি অন করে রেখেছিলাম, যাতে আর কি এই চাদরটা আর কি ভালো ছাড়ে। আর দেখবে গরম জলে জিনিস মাখালে না খুব সুন্দর ছেড়ে যায় আর কি। তো বেশি থোপাথুপি করতে হয় না। আর কি বলো তো, এখন তো আর পুকুর ঘাটে কাঁচা নেই, যা কাচাকুচি সব বাড়িতেই হয়। তো এদিকে ছেলের জন্য কুকারে চিড়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো এইভাবে চিড়ে সেদ্ধটা রেডি করে নিয়ে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তো আজ তো রবিবার ছিল, হাটবার, বাজার থেকে এই যে মাছও চলে এসেছে আর সবজিও চলে এসেছে। তো মা ওদিকে মাছটা বাছছিল আর আমি এদিকে সবজি কাটতে বসে গেলাম। তো আজকে জলখাবারে ভাবলাম যে ডালিয়া বানাবো। তো বেশ রবিবারে বা বুধবারে ডালিয়াটা বানিয়ে নিই, কেননা মুড়ি খাওয়ার জন্য না এই হাটবারে কি বলো তো আর বেগনে নিয়ে আসে। তো সেই জন্য আর কি, তো আমরা বেশিরভাগ না এই বাইরের খাবার খাই না, আমি আমার মেয়ে বিশেষ করে। তো সেই জন্যে হাটবারে বেশিরভাগ না ডালিয়া কিংবা চাউমিন বানিয়ে নিই। তো এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছিলাম। তো পাতলা পাতলা দেখতেই ফেলে কিছু কুমড়ো কাটা ছিল, তো ওটা না কালকে রাতের দিকে বেগনি হয়েছিল। তো কুমড়ো দিয়ে বেগনি করার পর যেটুকু বাকি ছিল সেটুকু আর কি ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। তো খিচুড়ি ডালিয়া করলে আর কি দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে। তো বরবটি ছিল, গাছ থেকে তুলে এনেছিলাম বরবটি, গাজর, কুমড়ো, আর এই যে অল্প করে একটু পেঁপে নিয়ে নিলাম। আলু একদমই দেবো না, যেহেতু আমার মেয়ের একটু স্বাস্থ্যটা বেশি, ওকে না বেশিরভাগ আলু দিই না। আর ডালিয়া খেলে কি বলো তো অনেকটাই কিন্তু ওজন লস হয়। তো সেজন্য না আলুটা কম দিই আর তেলের খাবারটাও মেয়েকে কম দিই। কিন্তু কি করব বলো, বাচ্চা মানুষ সব সময় তো এসব খেতে চায় না। তো যাই হোক, এদিকে আমি মুগ ডাল আর মুসুর ডালটা একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি। তারপরে এই যে ডালিয়ার প্যাকেটটা কেটে আর পরিমাণ মতো ডালিয়াটাও নিয়ে নিলাম। তো আমরা 4 জন খাবো আর কি, তো জেঠু, আমি, মেয়ে আর কাকু, আমরা 4 জন খাবো। তো তারপর কুকারটার মধ্যেই আর কি বসিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন আর টমেটো দিয়ে কষতে দিয়ে এদিকে সবজিগুলো ভাজতে দিয়ে দিলাম। তো কি বলো তো, সবজিগুলো তেলে ভালো করে কষা হলে না বেশ, নাহলে একটা কাঁচা মতন গন্ধ ছাড়ে। তো সেই জন্যই আর কি ভালো করে তেল দিয়ে কষতে দিয়ে দিলাম কুকারের মধ্যেই। আর এরপর নুন আর হলুদটা দিয়ে দিলাম।
তো ওটা সবজিটা ভাজতে ভাজতে ভাবলাম যে আজকে কলতলার এই দিকগুলো না খুব শ্যাওলা হয়েছে, তো সেজন্য বাজার থেকে ব্লিচিং পাউডার আনিয়েছিলাম। ব্লিচিং পাউডারটা না ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর কি। তো তারপর ঝাঁটা দিয়ে আর কি ভালো করে একটু ঘষে দিলে না, খানিকক্ষণ ভিজানো থাকলেই একটু জল দিয়ে ধুয়ে দিলে না বেশ পরিষ্কার হয়ে সাদা হয়ে ছেড়ে যাবে। তো কি বলো তো, এবছর তো জলের প্রকোপ এমনিতেই বেশি। তারপর আমাদের যে কলতলার দিকটা তো সবসময় জলের ব্যবহার হয়, আর এদিকটা কি বলো তো, এই ওপরের দিকে গাছ থাকার জন্য না গাছ থেকে যে জলগুলো পড়ে পুরো সবুজ মতন হয়ে গেছে। আর এখন যা স্লিপের ভয়, পড়ে গেলেই আর কি হাত পা কোমর ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সেজন্য একটু শ্যাওলা হতে না হতেই না ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই। আর এই যে গাছ থেকে জলটা পড়ে বলো না, এই দেয়ালগুলো সবুজ মতন হয়ে গেছে। তো তারপর দেখো ভালো করে চারিদিকটা ঝাঁটা দিয়ে বুলিয়ে দিচ্ছি যাতে আর কি ভালো ছেড়ে যায়। তো উপরের দিকটাও না যতটা পারলাম ঝাঁটা দিয়ে বুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এদিকে না ব্লিচিং পাউডারটা ছড়াতে ছড়াতে আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছিল। তারপর এই যে ধুয়ে রাখা ডাল আর ডালিয়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে, প্রথমে না চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো চিনিটা দিয়ে তারপর কুকারটা ঢাকনাটা আর কি এঁটে দিয়ে চলে এলাম। তো বড় মা ওখানেই কিছু কাজ করছিল, তো বড় মাকে বললাম যে 2টো সিটির পর আর কি গ্যাসটা আর কি ওভেনটা বন্ধ করে দেবে। তারপর এই যে গরম জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো কিছুক্ষণ ভেজানোর পর না বেশ ভালো ছেড়ে যায় আর কি নোংরাগুলো, তো সেই জন্য আর কি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর তো এদিকেও আমার জলখাবার বানানোর সময় হয়ে গিয়েছিল, যেহেতু কাকু না বাজার থেকে খেতে চলে এসেছিলো, তো সেই জন্য আগে কি করলাম বলো তো, জলখাবারটা বানিয়ে নিলাম, তারপরেই আর কি কাচাকুচিটা করছি। তো ছেলের তো কাঁথা তো রোজই থাকে, তারপর আমাদের রোজকার জিনিসও মানে রোজকার কাচা আর কি। তো সপ্তাহে 2 দিন 1 দিন নয়, প্রত্যেক দিন 2 বালতি কি 3 বালতি করে কাচা হয়। তো একই তো 10 জন মেম্বার, তো আজকে একজনকার নোংরা হচ্ছে, তো কালকে একজনকার নোংরা হচ্ছে, তো এভাবে তো না প্রতিদিনই কাচা হয় আর কি। তো তারপর দেখো ছাদে মেলতে চলে এসেছি। আজকে খুব একটা ভালো রোদও নেই, তো হালকা হালকা রোদের হাতসটা আছে, ছাদের মধ্যে মেলে দিয়ে গেলে শুকিয়ে যাবে। তো দেখো মাঝে মধ্যে মেঘও করছে আর কি। তো ছেলের কাঁথাগুলো না ছাদে না মেলে দিলে একদম শুকাবে না। তো তারপর কি বলো তো, ওই যে বললাম যে আমাদের তো আজকে সকালবেলাতেই তো বিছানার চাদরটা বালিশের ওয়ারগুলো খুলে দিয়েছিলাম, আর এই যে রোদে মেলে দিচ্ছি, তাহলে আর কি শুকিয়ে গেলে বিকালের দিকে আবার গুছিয়ে রেখে দিতে পারবো। আর এই যে দেখতেই পাচ্ছ আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে, তো এখন তো প্রায় দিনই দুপুরের দিকে বৃষ্টি নেমে যাচ্ছে, তো সেই জন্য সকালের দিকেই বেশিরভাগ আমি কাচাকুচিটা করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে না তার মধ্যেই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, মনে হচ্ছে শুকিয়ে যাবে। আর জানো তো আজকে যাই হোক ওই যে বৃষ্টিটা সারাদিন আর কি হয়নি, তো একবার তো দুপুরের দিকে খুব মেঘ এসেছিলো, কিন্তু তখন না বৃষ্টি হলো না। তো সেদিকে ছেলের ছোট ছোট জামা প্যান্টগুলো আর কি মেলে দিচ্ছি। ছেলে এখন কি বলো তো, ওই জল খাওয়াতে গেলেই না ঠিক ফেলে জামাটি ভিজিয়ে ফেলে, তো সেই জন্য না ওর অনেকগুলো জামা ভিজে যায়, আর সকালবেলায় না সেগুলো মেলে দিই আর কি। তো আর বারে বারে খেলতে খেলতে হিসুও করে ফেলে, তো আমি টাইমলি হিসু করানোর চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর হয়ে ওঠে না। তো এদিকে দেখো ছেলের জন্য আমি দুধ গরম করে নিয়েছি, তো ছেলেকে এখন জল খাওয়ার সময় না ওই গরুর দুধটা খাওয়াই, তো ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, তো সেজন্য আমি পুজোটাও করে নিচ্ছি। তো মানে রেকাবিটার মধ্যে প্রথমে মিষ্টিটা দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে, এবার ফলটা কেটে নেব। তো ফ্রিজের মধ্যে কলাগুলো ছিল বলে না, দেখবে ফ্রিজের মধ্যে কলা থাকলে কলার খোলাগুলো একটু কালো মতন হয়ে যায়। তো তারপর এদিকে লেবুও কেটে নিয়েছি, লেবু আর শসা, আপেল আর কলা আজকে আর কি ফলের মধ্যে দিচ্ছি। আর আজ তো হাটবার ছিল, হাটবারের জন্য না অনেকগুলো ফলও নিয়ে রেখেছিল, তো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর আমাদের ফ্রিজটা কি বলো তো, আঁশ করা হয় না, তো বা সগড়ি কিছু রাখা হয় না, তো সেজন্য বেশিরভাগ ঠাকুরের জিনিসই রাখা হয়। তো এদিকে ভাবলাম যে গোপাল সোনাদের আগে স্নানটা দিয়ে দিই, তারপরে আর কি নিবেদন করব প্রসাদটা, তো গোপালকে নিবেদন করব। তো প্রথমে দেখো জলের মধ্যে অগুরু আর গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে গোপাল সোনাদের খুব সুন্দরভাবে স্নান করিয়ে আমি সাজিয়েও দিয়েছি এখানে ফুল দিয়ে। তো গোপাল সোনাকে দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো তারপর যাই হোক তুলসী মন্দিরে চলে এলাম ফুল, হার, ধূপ আর জল নিয়ে।
তো তারপর কি বলো তো, তুলসী মন্দিরের চারিদিকটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে এদিকে সামনেটা একটু পরিষ্কার করে দিলাম। আর কি বলো তো, ওই যে পাতাগুলো না বড্ড নিচে পড়ে যায় শুকিয়ে শুকিয়ে, তো সেই জন্যই আর কি মনে হয় যখন একটু পূজা করব তখন একটু পরিষ্কার করে দিই, তাহলে না দেখতে ভালো লাগবে। তো এমনিতেই আর কি সকালে আরেকবার পরিষ্কার করি। তো এদিকে আমি পূজা সেরে আর ডালিয়া খেয়ে নিয়েছিলাম, সঙ্গে চাটনি নিয়েছিলাম আর অল্প একটু পরিমাণ বেগনেও নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো কত বাসন হয়ে গেছে, ছেলে উঠে পড়েছিল, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, ছেলেকে খাওয়ানো বাসন আমার মেয়ে, জেঠু, কাকু আমরা সব খেয়ে নিয়েছিলাম। তো ছেলের যে দুধ গরম করেছিলাম সসপ্যানও ছিল, আর এদিকে দুটো কুকারও ছিল, তো সব একবারে মেজে ধুয়ে নিলাম। আর কি বলো তো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, যা হয় সবটাই বেশি বেশি ধোয়াধুয়ি, কাচাকুচি, এমনকি মোছামুছি, ঝাঁটপাটও সবটাই বেশি বেশি আর কি। তো আমাদের বাড়িতে যেমন অনেকজন মেম্বার, তেমন কাজও অনেক বেশি। তো আমাকে তো তোমরা অনেকেই সবাই যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো যে আমাকে দুপুরের রান্নাটা করতে হয় না। তো এদিকে বিকালে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাই ডেলিভারি দিতে চলে এসেছে। তো আমি আমার ছেলের জন্য না উইপস অর্ডার করেছিলাম, তো পুরো একদম 12টার প্যাকেজ অর্ডার করেছিলাম যাতে আমার ছেলের আর কি সারা বছরটা চলে যায়। তো দেখো লাইন দিয়ে আমার মেয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছে এখানে। তো এই উইপসটা কিন্তু খুবই ভালো, তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু নিতে পারো। তো যাই হোক, সন্ধেবেলায় এদিকে গরম গরম ফুচকা ছাঁকতে লেগে পড়েছি আর কি। তো গরম তেলের মধ্যে ফুচকাগুলো দিতেই আর কি ফুচকা পাঁপড়গুলো দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আজকে ভাবলাম যে সন্ধ্যাবেলা তাহলে ফুচকা খাওয়া যাক। তো সেই জন্য প্রথমেই আর কি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, তারপর আলুর পুর আর এই যে তেঁতুল জলটা রেডি করব। তো যাই হোক বন্ধুরা, কি বলো তো, বাড়ির তৈরি খাবার কিন্তু আলাদাই স্বাদ, আর দোকানে কি বলো তো খেয়ে যেন তৃপ্তি হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।